হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমী স্পেশাল ব্লগ। তো আজকে আমি আজকে ব্লগটা শুরু হচ্ছে পায়ের মধ্যে সেঁক দেওয়ার থেকে। কেন কি অষ্টমীর দিন রাতের মধ্যে আমার পাটা এত জোরে ব্যথা করছিল যে সকালে উঠে দেখলাম যে পাটা পুরো একদম ফোসকা পড়ে গেছে, তাই দিয়ে দিলাম আর এরকম একটা সেঁক। তো গাইস, এখন বাজে 8:30। সো এখন আমি আর বোন মিলে রেডি হব, তারপরে মা রেডি হবে। সো বোন এখন বসে গেছে মেকআপ করার জন্য। আজকে বেসিক্যালি আমি কিচ্ছু মেকআপ করবো না, জাস্ট আইলাইনার, মাস্কারা অ্যান্ড লিপস্টিকটা ইউজ করছি। চলো তোমাদেরকে দেখাই বোন কি করছে। বোন এখন বসে পড়েছে ফেসটাকে একটু ক্লিন আপ করার জন্য ওয়াইপস দিয়ে। তারপরে ও এখানে আই শ্যাডো প্যালেট নিয়ে বসেছে মেকআপ করার জন্য। আর এখানে রাখা আছে আমাদের ড্রেস। এই ব্লুটা আমার আর এই গ্রিনটা বোনের। আই মেকআপটা কেমন হয়েছে? আই মেকআপ বলতে জাস্ট মাস্কারা আর আইলাইনারটা লাগিয়েছি, সেটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তোমাদেরকে বোনেরটাও দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো, ওরটাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি তো আইশ্যাডো লাগিয়েছি, হ্যাঁ একদম হালকা করে। আর এখানে মা লিপস্টিক পরছে। মাও আজকে একটু আইলাইনার আর একটু মাস্কারা লাগিয়েছে। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। তারপর ভাবলাম তোমাদেরকে একটু আগে ফার্স্ট অফ অল বোনের লুকটা দেখাই। এটা বোন পরেছে একটা সারারা টাইপ ড্রেস, আর আমি পরেছিলাম ব্লু কালারের লং ফ্রকটা, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। অ্যান্ড মা পরেছিল আজকে ব্লু কালারেরই শাড়ি, যেটা তোমরা এখন দেখতে পারবে। আর একটা জিনিস জানো, আজকে বৃষ্টি পড়ছে, এখন সবাই ছাতির জন্য দাঁড়িয়ে আছে, আর ছাতি ম্যানেজ করার জন্য আমরা কথা ভাবছি যে কীভাবে ছাতি কে কী নিবে বলে। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি, আর মানুষরা মাথায় রুমাল, তা যারা কুর্তি পরেছে ওরা চুন্নি দিয়ে হাঁটছিল। জাস্ট আমার হাসি পাচ্ছিল, হাসি পাওয়ার কথাও ছিল এভাবে যাচ্ছে। আর তার মধ্যে আমাদেরটা তো বলেই লাভ নেই, আমরা তো ছাতি নিয়ে যাচ্ছিলাম। সবাইকে দেখতেই পাচ্ছ, চিচি, মা, কুট্টু, বাবা সবাই। আমি আর ভাই একটা ছাতিতেই ছিলাম, যেটা ক্যামেরা করে আর দেখাতেই পারিনি। তারপরে চলে গেছিলাম কিশোর ক্লাবের এই মণ্ডপে। এইখানে ঠাকুরটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, বাট গিয়ে একটু দাঁড়ালাম যাতে বৃষ্টিটা কমে আর আমরা যাতে হাঁটতে পারি অ্যাটলিস্ট। বাট স্টিল বৃষ্টির জায়গায় ছিল। তারপরে আমরা সাহস করে ভাবলাম, না, পুজো যখন দেখতে এসছি এই বৃষ্টির মধ্যে পুজোটা দেখতেই হবে। তারপরে আমরা আবার হাঁটতে স্টার্ট করে দিই। তারপর সেখান থেকে চলে আসি শ্যামাপল্লীর পুজো দেখতে। এখানে তো আমরা ফটো ক্লিকস করেছি। তারপরে আমরা ভিতরে ঢুকে গেছিলাম। ভিতরে তো দেখতেই পাচ্ছ মা দুর্গার মুখটা কতটা সুন্দর লাগছে, আর সব কিছুই অনেক সুন্দর ছিল। তারপরে আরেকটা মণ্ডপে দিকে চলে যায়, যেটা পুরো লাইটিং ছিল আর কি। তা এখানে আমরা ছাতি নিয়েই গেছিলাম। তারপরে সেখানে গিয়ে মা দুর্গাকে দেখলাম। এই মূর্তিটাও কেমন হয়েছে কমেন্ট করে আমাদেরকে নিশ্চয় জানিও। তারপরে সেখান থেকে আবার চলে যাই আরেকটা মণ্ডপে। এইখানে সামনে ছিল রাম ঠাকুরের মন্দির, সেইটার সাথেই ছিল এই পুজোটা। এখানের মূর্তিটাও সুন্দর ছিল, আর সাইডে জুবিন গার্গকে অ্যাজ ইউজুয়াল শ্রদ্ধাঞ্জলি দেওয়া ছিল, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে সেখান থেকে আমরা টমটম নিয়ে চলে যাই রেস্টুরেন্টে, বিকজ একটু বৃষ্টিটা বেড়ে গেছিলো আর হাঁটা আর যাচ্ছিল না, যেহেতু রেস্টুরেন্টটা একটু দূরে। এক সাইডে আমি, মা, বাবা, কুট্টু আর টুক বসেছিল, তারপরে আরেকটা টমটমে বাকি সবাই বসেছিল। তারপরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে অর্ডার করা হয়েছিল দোসা, ছোলে ভটুরে এবং ভেজ হাক্কা নুডলস। তো তোমরা সবার খাওয়াটা দেখতেই পাচ্ছ কে কী নিয়েছে। আমি তো ধোসা নিয়েছিলাম, আজকে আমি একটু লাইট ওয়েটেডই খেয়েছিলাম। অ্যান্ড মা এখানে হাক্কা নুডলস বাড়ছে, কারণ কুট্টুকে দিবে তাই। অ্যান্ড দেন তারপরে আমরা একটু খেয়ে নিলাম আইসক্রিম। আর দেখতেই পাচ্ছ আমি কত স্ট্রাগল করছি, খুলতে পারছি না বলে। ফাইনালি আফটার অনেক মাস পরে আমি এটাকে খুলে এখন আমি খাচ্ছি। এটা আজকে আমি ফার্স্ট ট্রাই করেছি। আর একটা কথা বলে দিই, ডার্ক চকলেট আমার বোন খেতেই পারে না, তাই ও এটা নেয়নি। এটা প্রচণ্ড তিতা ছিল, বাট স্টিল আমার ভালো লেগেছে বলে আমি খেয়েছি। আর এখানে ভাইকে আমি খুলে দিচ্ছি, বিকজ ওর দ্বারা এটা খোলা হচ্ছিল না তাই। আর সবার রিয়াকশন দেখে বুঝতেই পারছো আইসক্রিম খেতে খেতে সবাই কতটা এনজয় করছে। তারপরে সেখান থেকে চলে গেছিলাম একটু মেলা ঘুরতে। অ্যাটলিস্ট বৃষ্টিটা থামার পর আমরা একটু শান্তি মতো মেলাটা তো ঘুরতে পেরেছি, কিন্তু কিছু নেইনি জানো, কিছু ভালো ছিল না, তাই জাস্ট একটু ঘুরে ওড়ে আমরা আবার চলে আসি বাড়িতে।
মেলায় তো কারা কারা ঘুরতে ভালোবাসো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। মেলাতে ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা হয়ে গেছিলো, আবার মা সেখানে দাঁড়িয়ে একটু গল্প গুজব করে দিল। দেখো মারা এরকমই হয়, তাই না? কমেন্ট করে নিশ্চয়ই জানিও। একটু ঘুরে আবার আমরা এখন রওনা দিয়ে দিই বাড়ির পথে। দেখতেই পাচ্ছ 12:10 বাজে। ইন্ডিয়া এটুকুই ঘুরে। তো তোমাদের আজকে বৃষ্টি নবমী স্পেশাল কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের মিনি ব্লগে। টাটা।